নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। 11 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে আগামী রবিবার 12 তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা হু হু করে বাড়তে শুরু করবে। কোনো জেলার তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং আগামী 15 এপ্রিল বুধবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 42 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার 11 তারিখ সকাল থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। কিছুটা দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় বিশেষ করে হলদিবাড়ি, সুন্দরবন, কিছুটা ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ের দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন, যদি আমরা একটু সকাল দিকে দেখি কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। বাকি দুপুর থেকে বিকেলের মধ্যে আস্তে আস্তে গরম বাড়বে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন জায়গায় তাপমাত্রা কেমন কি থাকবে। দেখুন, যদি আমরা শনিবার থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতার দিকে তাপমাত্রা অনেকটাই কিন্তু বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন কলকাতার দিকে যদি আমরা দেখি শনিবার 11 তারিখ কলকাতায় প্রায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় অনেকটাই ছাড়িয়ে গিয়ে দেখুন মোটামুটি 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যেতে পারে। রবিবার 12 তারিখ দেখুন যদি আমরা দেখি প্রায় সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার 13 তারিখ কলকাতার তাপমাত্রা থাকবে 35। মঙ্গলবার 14 তারিখ কলকাতার তাপমাত্রা থাকবে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং বুধবার 15 তারিখ কলকাতার তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পাশাপাশি দেখুন যদি আমরা কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে দেখি এবং পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা কেমন কি থাকবে। দেখুন পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের তাপমাত্রা অনেকটাই কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন শনিবার যদি দেখি তাপমাত্রা কিন্তু প্রায় অনেকটাই কমে যেতে পারে। বিশেষ করে দেখুন শনিবার 11 তারিখ পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা 34 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। রবিবার 12 তারিখ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সোমবার 13 তারিখ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি এবং মঙ্গলবার 14 তারিখ দেখুন প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁয়ে যেতে পারে। বুধবার 15 তারিখ দেখুন প্রায় তাপমাত্রা 38 ডিগ্রি, অর্থাৎ গরম কিন্তু বেশ ভালো রকম বেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন কিছুটা যদি আমরা নদিয়ার দিকে দেখি, নদিয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে হুগলি, নদিয়া এই সমস্ত এলাকায় তাপমাত্রা কেমন কি থাকবে। দেখুন যদি আমরা মোটামুটি কিছুটা বিশেষ করে কোনো জায়গায় তাপমাত্রা বেঁধে দেখুন শনিবার 11 তারিখ যদি আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার 12 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। সোমবার 13 তারিখ দেখুন যদি আমরা দেখি হুগলি সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকতে পারে এবং মঙ্গলবার 14 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি। বুধবার দেখুন 15 এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা পূর্ব বর্ধমানে দেখি পূর্ব বর্ধমানে দেখুন মোটামুটি শনিবার করে যদি আমরা দেখি প্রায় দেখুন দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দেখুন 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সোমবার দেখুন যদি আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি থেকে 34 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং মঙ্গলবার 14 তারিখ 34 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। বুধবার 15 এপ্রিল দেখুন বর্ধমানের তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন কিছুটা পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার দিকে তাপমাত্রা প্রায় দেখুন পুরুলিয়ার দিকে যদি আমরা দেখি বিশেষ করে পুরুলিয়ার দিকে শনিবার দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় দেখুন 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সোমবার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং মঙ্গলবার দেখুন যদি আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি। বুধবার 15 এপ্রিল
সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ গরম প্রচণ্ড পরিমাণে আস্তে আস্তে বাড়বে এবং এখানে কিন্তু তাপপ্রবাহের ভালো রকম সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি কিছুটা আসানসোল, চিত্তরঞ্জন, দেখুন দুর্গাপুরের দিকে যদি আমরা দেখি, আসানসোলের দিকে প্রায় দেখুন তাপমাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে। দেখুন শনিবার যদি আমরা দেখি, শনিবার কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা প্রায় মোটামুটি 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। রবিবার 12 তারিখ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আসানসোলে সোমবার 13 তারিখ 37 ডিগ্রি থাকতে পারে। মঙ্গলবার 14 তারিখ আসানসোলের তাপমাত্রা 37 ডিগ্রি, বুধবার 15 এপ্রিল 39 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ আসানসোলে বুধবার 15 এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা চলে যাওয়ার একটা অতিক্রম করতে পারে। অর্থাৎ গরম কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো রকম পড়তে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে। পাশাপাশি বীরভূমের দিকে দেখুন, যদি আমরা দেখি বীরভূমের দিকে দেখুন মোটামুটি শনিবার যদি আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা প্রায় মোটামুটি 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। মঙ্গলবার 14 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা 36 এবং বুধবার সর্বোচ্চ তাপমাত্রা 15 এপ্রিলের দিন প্রায় দেখুন মোটামুটি 37 ডিগ্রি পর্যন্ত চলে যেতে হওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখে নেব মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় কেমন থাকতে পারে। দেখুন যদি আমরা বীরভূমের দিকে দেখি, মোটামুটি বীরভূম আর সিউড়ির দিকে একই রকম থাকবে। তবে দেখুন মুর্শিদাবাদ দিকে কেমন কি তাপমাত্রা থাকতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রবিবার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পাশাপাশি দেখুন সোমবার 13 তারিখ 34 ডিগ্রি, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং বুধবার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখুন আগামী মোটামুটি 22 তারিখ করে তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়তে পারে। বিশেষ করে কলকাতা সংলগ্ন এলাকায় তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন বুধবার 22 তারিখ যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি, দেখুন কলকাতা সংলগ্ন এলাকায় তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে। বিশেষ করে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং কিছুটা তাপমাত্রা হতে পারে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এই সমস্ত জায়গায় 36 ডিগ্রি। তবে পশ্চিম দিকের খড়গপুরের দিকে 40, বিশেষ করে দেখুন কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং খড়গপুর এখানে 39 থেকে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চন্দননগরের দিকে 38, শান্তিপুরের দিকে 37, পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় মোটামুটি তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে, বাঁকুড়ার দিকে 39, দুর্গাপুরের দিকে 41 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি কাটোয়ার দিকে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি হতে পারে এবং সিউড়ির দিকে তাপমাত্রা 39 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদের দিকে সর্বোচ্চ তাপমাত্রা 37, রামপুরহাটের দিকে 40 এবং দুমকার দিকে প্রায় 41 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার 24 তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু ভালোই বাড়ছে। দেখুন মোটামুটি কলকাতার দিকে যদি আমরা দেখি প্রায় তাপমাত্রা 39 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। চন্দননগরের দিকে 38, আরামবাগের দিকে 36, কোলাঘাটের দিকে 37 এবং খড়গপুর অর্থাৎ পশ্চিম দিকে জেলাগুলিতে তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বাড়বে। অর্থাৎ তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে খড়গপুর এবং ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে দেখুন প্রায় 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমানের দিকে গরম ভালোই থাকবে, 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। নদিয়ার দিকেও 37, কাটোয়ার দিকে 36, সিউড়ির দিকে 40, দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানের দিকে দেখুন বাঁকুড়া, দুর্গাপুরের দিকে প্রায় 40 থেকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। পুরুলিয়ার দিকে অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে পুরুলিয়া, মুড়ি এই সমস্ত এলাকায় প্রায় 40 থেকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এবং সিউড়ি, দুমকা, নলাটির দিকে প্রায় 41 থেকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দুলিয়ানের দিকে 37 ডিগ্রি বাড়তে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রায় 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।